ফরেন্সিক রিপোর্ট মোবাইল ফোন থেকে সংগৃহীত ভয়েস ক্লিপের সঙ্গে মিলে গিয়েছে সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বর। তাকে জেলে গিয়ে জেরা করতে চেয়েছে সিবিআই। এদিকে বুধবারই কলকাতা হাইকোর্টের ইডি এই সংক্রান্ত রিপোর্ট জমা দিয়েছে। গোটা ঘটনায় একজনের প্রেসার বেড়ে গেছে বলে দাবি করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কাকে উদ্দেশ্য করে তিনি একথা বলেছেন তা বোঝা খুব কষ্টকর নয়। তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সমর্থনে এদিন জনসভা করেন শুভেন্দু অধিকারী। সেখান থেকেই তিনি কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের বিষয়টি নিয়ে মুখ খোলেন, বলেন কাকুর কণ্ঠস্বর মিলে গেছে, ইডি রিপোর্ট করেছে। কণ্ঠস্বর মিলে গেছে মানে এবার ভাইপোর প্রেসার বেড়ে গেল। এখনই মেপে দেখবেন 180-র ওপরে আছে। এই চোরেরা পশ্চিমবঙ্গের সব লুট করেছে। দুর্নীতি ইস্যুতে মুখ খুলে স্কুল সার্ভিস কমিশনেও বুধবার তুলোধনা করেছেন বিজেপি নেতা। কলকাতা হাইকোর্টের নির্দেশে 25,753 জনের চাকরি চলে গেছে, কিন্তু এদের মধ্যে অনেকে দাবি করেছেন যে তারা যোগ্য। এই প্রেক্ষিতে শুভেন্দু এসএসসির বিরুদ্ধে সুর চড়িয়ে বলেন, যোগ্য কারা আর অযোগ্য কারা সেই রিপোর্টটা দেওয়ার কথা ছিল স্কুল সার্ভিস কমিশনের। সেই তালিকা পর্যন্ত আদালতে দেওয়া হয়নি। শুভেন্দুর অভিযোগ, চোরেদের বাঁচানোর জন্য আর অবৈধ নিয়োগকে বৈধতা দেওয়ার জন্য দোকান খুলে চাকরি বিক্রি করেছে। রাজ্যের শাসক শিবিরকে নিশানা করে শুভেন্দুর কটাক্ষ। আগে বলা হতো ডবল ডবল চাকরি হবে, এখন ডবল ডবল চাকরি যাচ্ছে। এতদিন শুধু বিজেপি আর অন্য কিছু লোকেরা তৃণমূলকে চোর বলতো। এখন কলকাতা হাইকোর্ট ডিভিশন বেঞ্চের রায় সিলমোহর লাগিয়ে দিল যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের গোটা ক্যাবিনেটটাই চোর। গত সোমবার শুভেন্দু অধিকারী দাবি করেছিলেন চোরেদের নিয়োগ করার জন্য বাড়তি পোস্ট তৈরি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 2022 সালে 5 মে মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছিল। সেদিন ক্যাবিনেটে যারা উপস্থিত ছিল তাদের সবাইকে অবিলম্বে সিবিআই হেফাজতে নেওয়া দাবি করেছেন তিনি। নিয়োগকাণ্ডে কলকাতা হাইকোর্ট সোমবার রায় স্পষ্ট জানিয়েছে, স্কুল সার্ভিস কমিশন এবং শিক্ষা দপ্তরে যেসব এই নিয়োগ কেলেঙ্কারির সঙ্গে যুক্ত, অর্থাৎ প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর যে অফিসাররা নিয়োগ প্রক্রিয়া চালিয়ে যাচ্ছিলেন, সিবিআই চাইলে তাদের হেফাজতে নিতে পারেন। সমস্ত খবর দেখতে এই চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ।